আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে প্রথমে ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এটা হচ্ছে ম্যাঙ্গোবার রেসিপি। গাছে আল্লাহ রহমতে যে পরিমাণে আম এসেছিল আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পরে যেটুকু ছিল, আমি এর বাবলুসোনা যেহেতু খাই না, প্রত্যেকটা পাকা আম ছিল। সেই পাকা আম চটকে সুন্দর করে এই 2-3 দিন ধরে এরকমের চুলায় জাল করে নিচ্ছি। আর এতে কিছুই দিইনি, শুধু পাকা আমের পাল্পগুলো দিয়েছি। এই যে দেখুন, 2-3 দিন জাল করার পরে আঠালো আঠালো আকারে আসছে। এটাতে মূলত ম্যাঙ্গো বার তৈরি করবো। অনেকখানি ম্যাঙ্গো যার ফলে সবসময় নাড়াচাড়া করতে হয়, নাড়াচাড়া না করলে একদম লেগে যেতে পারে। আমি বাবলুসোনা আমগুলি সব সুন্দর করে ছিলে ধুয়ে তারপর নিয়েছি। এখন আমি চুলায় জাল করবো 20 থেকে 25 মিনিট। আমগুলো ফেলে না দিয়ে, গাছের আম যেহেতু ফরমালিন নিয়ে আমগুলো সুন্দর করে চটকে নিয়ে আমের পালগুলো বের করে শুধু চুলায় যা তৈরি হয় তালের মতো। আর মূলত ম্যাঙ্গো বার করতে গেলে প্রচুর পরিমাণে নাড়াচাড়া করতে হয়। আমার বাবলুসোনা প্রথম দিন নাড়াচাড়া করে ব্লক উঠিয়ে দিয়েছিল, পরে আমার বাবলুসোনার সাথে অনেক ব্যথা হয়েছিল। এখন আমিই করতেছি। আসলে সব জিনিস খাওয়া এতটা সহজ নয়, পরিশ্রমের বিনিময়ে খুব সুন্দর হবে। এই যে দেখুন, আমার নিচে পড়তেছে না, কারণ অনবরত নাড়াচাড়া করতেই হবে। কত বড় ব্যাগে আমি বানাচ্ছি, আল্লাহ যদি চায়। আত্মীয় স্বজন তো অনেক আছে, তারপর আমার ময়না পাখিরা আছে। একদম পিওর আম, এখানে কোনো নষ্ট পচা আম নেই। সেটা দিয়ে তৈরি করব। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয়েছে। কিছু পরিচিত লোক তারা পায়নি, অবশ্য আম একদম নষ্ট হয়ে যায়, যার ফলে দূর দূরান্ত পাঠানো সম্ভব নয়। যারা পায়নি তাদের জন্য এই ম্যাঙ্গোবার রেসিপি করতেছি, তাদেরকে ম্যাঙ্গোবার দিব। বাজারে ম্যাঙ্গোবার কেমন যেন লাগে, মানে এতে কেমিক্যাল থাকে। কেমিক্যাল ছাড়া ম্যাঙ্গোবার তৈরি করতেছি। অনবরত নাড়াচাড়া করতেই হয়। এখনও আমার এটা তৈরি করতে আর 2-3 দিন লাগবে, কারণ একদম আঠা তৈরি করে আঠাটা করে ফেলতে হবে। আমি হয় ম্যাঙ্গোবার তৈরি করবো, না হয় একদম মিষ্টি আচার তৈরি করে ফেলবো। এখন যেটা হয়, বাসা বাড়িতে আম নষ্ট না করে আমার মনে হয় এভাবে করলে ভালো হয়। কারণ আমার বাবলুসোনার কাছে আলহামদুলিল্লাহ চোরে নিয়েছে, পাড়া তো পরিচিত খেয়েছে, তারপর আল্লাহর মধ্যে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আর আমার বাবলুসোনা অবশ্যই খেতে পারি না, যার কারণে আমরা ম্যাঙ্গোবার তৈরি করতেছি। অনবরত নাড়তে। এখন আষাঢ়ের দিন, তারপরও প্রচুর পরিমাণে বাহিরে গরম। এই গরমের ভিতরেও চেষ্টা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আপনারা হচ্ছেন আমার কারণ। সবার সাথে কথা না বলেও থাকা যাবে, কিন্তু আপনাদের সাথে কথা না বলে থাকা যাবে না। কিছু কিছু খাবার আছে রান্না করতে গেলে অনবরত নাড়াচাড়া দিতে হয়। দেখুন আমার কত সুন্দর একটা খুন্তি। এই খুন্তিটা অবশ্যই আমার বাবলুসোনার দিকে কিনে নিয়ে এসেছিল মায়ের বাড়ি থেকে। এখন ঘন হয়ে গেছে, যেহেতু অতটা বুদবুদ আসে না, সেটে না।
এটা একদম কালার চেঞ্জ হয়ে যাবে। পাকা আম যেহেতু আমি কোনো চিনি ইউজ করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।